12 লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী। হরমুজে উত্তেজনাকর পরিস্থিতি, বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রী। হাম পরিস্থিতি এখনো মহামারী নয়, আগের সরকারের উপর দোষ চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নেবে 18,57,344 শিক্ষার্থী। পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আলোচনায় বসার ইচ্ছা নেই জানিয়েছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় আজ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি কথা রেখেছে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো একে একে সব পূরণ করা হবে। ইতোমধ্যেই 12 লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম জনসভা। এর আগে গত 29 জানুয়ারি আলতাফুন্নেসা মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান। এর আগে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দুপুর 12টায় বগুড়া পৌরসভা ভবনে তিনি সিটি কর্পোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে 21টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ণ রেখে দেশের 13তম হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলো। উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য 6টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানান। এ সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে নিয়মিত টিকা না দেওয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে। তবে হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনো হয়নি। 20 এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না, আমাদের টিকার মজুদ ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ান না। শিশুদের শরীরে এ কারণে পুষ্টির ঘাটতি রয়ে যাচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ রাখা সম্ভব না। এ সময় মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল ও এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় সারা দেশ থেকে মোট 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা উপলক্ষে 20 এপ্রিল দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা 9,30,305 জন ও ছাত্রীর সংখ্যা 9,27,039 জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা 3,66,650 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3,04,286 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন। ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে এই প্রতিনিধি দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে তেহরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। এ সময় যুক্তরাষ্ট্র নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।